বেচা বিক্রি মনে করেন বাংলাদেশে 17 বছর পর তারেক জিয়া আসতেছে, এর জন্য কাস্টমাররা চলে গেছে তারেক জিয়াকে দেখার জন্য, কিন্তু বেচা বিক্রি খুব কম। খুব নতুন পুরাতন আলু এবং নতুন পুরাতন পেঁয়াজ এবং ইন্ডিয়ান এলসি পেঁয়াজ নিয়ে একই বার্তা জানালেন ব্যবসায়িকরা। সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। কাকা, আজকের দিনে বেচা বিক্রি কেমন ছিল? আজ বেচা বিক্রি মনে করেন বাংলাদেশে 17 বছর পর তারেক জিয়া আসতেছে, এর জন্য কাস্টমাররা চলে গেছে তারেক জিয়াকে দেখার জন্য, কিন্তু বেচা বিক্রি খুব কম। খুব খুব কম। হুম। আচ্ছা 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 আচ্ছা। পেঁয়াজের আমরা যদি বলি যে আমদানিটা কি পরিমাণ আছে একটু জানাবেন। আমদানিটা মোটামুটি ওয়েদার মানে ওই আকাশে মেঘাচ্ছন্ন প্লাস কুয়াশার জন্য আমদানি একটু কম, মোটামুটি ভালোই আছে আর কি। মানে প্রাকৃতিক যে আবহাওয়া এটা মানে শীতল অবস্থায় আছে। জি 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 জি। একবারে বেশি তাপমাত্রা না, একবার কম তাপমাত্রা না। না, আচ্ছা, তো এই শীতল অবস্থায় ক্রেতাদের শীতলতা কতটুকু দেখতে পাচ্ছে একটু জানাবেন। ক্রেতাদের শীতলতা মানে কতটুকু আসতেছে মার্কেটে একটু জানাবেন। না ওই ক্রেতা মানে আজকে কাস্টমার মার্কেটে নাই, মার্কেটে মালও কমাইছে, পেজ মানে কাস্টমারও কম আছে, যেহেতু বাংলাদেশের মানুষের আতঙ্কর মুখে আছে, তারেক জিয়াকে দেখতে যাবে দোকানদাররা প্লাস যারা চাষিরা, তারা বিভিন্ন দেশ থেকে লোকজন আসতেছে, এর জন্য অন্যান্য দিনের থেকে আজকে কেনা বেচা খুবই কম। কৃষকরা নাকি যারা পেঁয়াজ মার্কেটে আনে ওনারা আজকে পেঁয়াজ না এনে নাকি 300 ফিট চলে গেল দেখি তারেক রহমানকে দেখার জন্য। মানে এই বাংলাদেশে মনে করেন শত একটা লোক যদি, যেমন আমাদের যদি বিএমপি ক্ষমতায় আসে নিশ্চয়ই উনি প্রধানমন্ত্রী, তাই দীর্ঘদিন 17 বছর বহিরাষ্ট্রে থাকাতে মানুষের এক নজর তাকে দেখার জন্য সবাই একটা আকাঙ্ক্ষা, তাই দেখার জন্য বিভিন্ন এলাকা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে লোকজন ছুটে আসছে। জি জি, ছুটে আসছে, কিন্তু উনি উনি কিন্তু বলে নাই যে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি বন্ধ করে দেওয়ার জন্য। না, আমাদের দেশ কিন্তু যারা বর্তমান রানিং যারা আছেন উপদেষ্টারা, ওনারা কিন্তু বন্ধ করেছেন, স্থগিত করেছেন। কিন্তু আমরা যেটুকু জানি, যতই বন্ধ হোক, হামলা হোক কিংবা ঝড় বৃষ্টি হোক, পেঁয়াজের মার্কেট নাকি বন্ধ হয় না কাকা। পেঁয়াজের মার্কেট বন্ধ হয় না। তারেক জিয়া যেমন লন্ডন থেকে যখন বাংলাদেশে আসবে, লন্ডন প্রবাসী বাংলাদেশের যে সমস্ত লোক ছিল ওনাদেরকে সবাইকে অনুরোধ করছে, আমি যখন 17 বছর পরে দেশে ফিরে যাচ্ছি, আপনারা এয়ারপোর্টে যায়া আমাকে স্বাগত জানানোর জন্য কিন্তু বিভ্রান্ত সৃষ্টি করবেন না, তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা এয়ারপোর্টে যাবেন না। যেমন আমাদের বাংলাদেশে তারেক জিয়া তো বলে নাই যে আমাকে সব নেতাকর্মী প্লাস এলাকার বাংলাদেশের সব জেলার থেকে লোক এসে স্বাগত জানান, এটা তো উনি বলে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি আসলে ওনাকে রিসিভ করার জন্য, স্বাগতম জানার জন্য সবাই চলে গেছে, এদিকে মার্কেট শূন্য। মার্কেট শূন্য। মার্কেট শূন্য। এই পেঁয়াজ নাকি একদিন থাকলে নাকি 2 কেজি থেকে 1.5 কেজি ঘাটতি যায়। আসলে এই বিষয়টা আমি যদি বলি, যারা কমিশন এজেন্ট তাদের কোনো সমস্যা হয় কি একটু জানাবেন। যেমন আপনি যে কথা প্রশ্ন করলেন যে এখন বর্তমান আকাশে মেঘাচ্ছন্ন, মানে মাটির ওই প্রত্যেকটা পেজের গায়ে মাটি থাকে, এই বস্তার ভিতরে তুলে যদি 1-2 দিন থাকে, বস্তার ভিতরে ঘাইমে যায়, পেজটা নর্মাল হয়ে যায়, পেজটা মনে করেন যে কালো হয়ে যায়। এর জন্যে কাঁচা মাল আড়তে আনার সাথে সাথে প্রতিদিন আর দিন মাল সেল দেওয়াই সবচেয়ে উত্তম। আজকে যে মাল বিক্রি করলাম 42 টাকা, এই মাল বিক্রি না করতে পারলে নতুন মাল 42 টাকা, কিন্তু পুরাতন মাল এগুলি 40 টাকা 38 টাকা বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আপনার কাছে কিছু জানতে চাবো কাকা, আজকের এই দিনে আসলে এই যে আলু কত টাকা বিক্রি হয়েছে? আরে বাবা রে বাবা, আলুর কথা আবার জিজ্ঞাসা করলে কেন কাকা, মানে ভয় পেলেন নাকি? বয় মানে হাতে হারিকেন গোয়ায় বাঁশ নিয়ে আলু এই কেবল 7 টাকা করে বিক্রি করলে, এই আলু যদি মনে করেন কেউ এসে বলে 5 টাকা কেজি দেবো, তবু ইনশাল্লাহ পুরাতন আলু আমরা বিক্রি করব। দিয়ে দিবেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই আলুর সিজনে হঠাৎ এমন হয়ে গেছে কিংবা একবার ধস পড়ে গিয়েছে, যারা তার কারণ এই আলুর সিজনে ধস পড়ে যাওয়ার একটাই কারণ, বাংলাদেশে এখনো অপর্যাপ্ত পরিমাণ পুরাতন আলু রয়ে গেছে, বিদায় নতুন আলু
বাংলাদেশে ভালো উৎপন্ন হয়েছে। আজকে নতুন আলু 11 থেকে 13 টাকা বিক্রি করলাম। পুরাতন আলু আপনার 5 টাকার থেকে 10 টাকা বাজার। কিন্তু কাকা আমরা আমাদের দেশে পেঁয়াজ ইম্পোর্ট করার জন্য ডলার ডলার বিনিয়োগ হয়, দেশের ডলারের রিজার্ভ কমে যাচ্ছে। অপরদিকে আমাদের দেশে কিন্তু ডলারের রিজার্ভ বাড়ানোর জন্য কিন্তু আলু আছে, যদি আলু যদি এক্সপোর্ট করতে পারে রিজার্ভ বাড়বে না ডলারে? অবশ্যই অবশ্যই। কিন্তু সেখানে তো বাড়ছে না কাকা, সেখানে উল্টো আরো কমছে, এলসি আসতেছে, দেশের বাজারে আলু পৌঁছতেছে 2 টাকা 3 টাকা 5 টাকা বিক্রি হচ্ছে। যেমন আপনি যেটা বললেন, বাংলাদেশ থেকে যদি আলু বিদেশে যায় তাহলে বাংলাদেশের টাকা উৎপন্ন হবে। যখন আমাদের দেশের সরকার আমাদের দেশে টাকা পয়সা দিয়া ইন্ডিয়া থেকে পেঁয়াজ কিনে আনতেছে, তাহলে আমাদের দেশের টাকাগুলি ইন্ডিয়া চলে যাচ্ছে। এই রকম যদি আলু বাংলাদেশ থেকে যদি বহিরাষ্ট্রে যাইতো তাহলে বহিরাষ্ট্রের টাকা আমাদের বাংলাদেশে আসতো। জি, আমাদের ডলারের রিজার্ভটা বাড়তো, কারণ এক্সপোর্ট ইম্পোর্ট তো ডলারে হয়। অবশ্যই কোনো দেশের অবশ্যই। টাকা দিয়ে হয় না, যে বাংলা না। টাকা দিয়ে না, ইন্ডিয়ান রুপি না, দিয়ে না, হয় না, না। ডলার দিয়ে। তো যদি আমরা এক্সপোর্ট করতে পারতাম, আমাদের ডলার মানে রিজার্ভ হইতো, আমাদের ডলারগুলো থাকতো, দিন যত যত তত ডলার সংখ্যাটা বাড়তো এবং দেশ উন্নতির দিকে যাইতো। সেখানে আমরা তো নিচে নেমে গেলাম কাকা, তাই না? জি। নিচে নেমে গেলাম। সেখানে অপরদিকে আমরা শুনতে পাচ্ছি কৃষকরা নাকি সব দেশে মূল্যায়ন করে, আমাদের দেশে মূল্যায়ন করে না। এবং আমাদের দেশে নাকি কৃষকের কোনো নাকি মূল্যই নেই, এটা একটু জানাবেন। আমাদের দেশের কৃষকের মূল্যায়ন বাড়তো যদি মনে করেন আমাদের দেশের বর্তমান যে মুড়িকাটা পেঁয়াজের পরিস্থিতি অবস্থা কৃষকের, এই আমাদের দেশের পেঁয়াজ দিয়া বাংলাদেশটা যেরকম পুরাতন পেঁয়াজ দিয়া সুন্দর চালাইছিল, এইরকম আমাদের বাংলাদেশের নতুন পেঁয়াজ দিয়েও কভার হয়ে যেত। এই এলসি বাংলাদেশে আইনা বাংলাদেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, বাংলাদেশের কৃষকের ক্ষতি হচ্ছে, প্লাস এদের বিশাল লসের তালে পড়ে গেছে। বিশাল লসের তালে পড়ে গিয়েছে। কিন্তু কাকা আর একটু জানতে চাইবো যে আসলে আজকের এই বাজারে রসুনের কি অবস্থা কাকা? রসুন মনে করেন যে রসুন 50 টাকা 52 টাকা পড়তায়, এই রসুন আমরা বিক্রি করি 38, 39, 40। রসুন আলাগারে মনে করেন যে 10 বছরের 1 বছর এমন লস হয়ে যাচ্ছে, ভিডা বাড়ি বেচেও কত কত সময়ের পাবে না। আচ্ছা 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 আচ্ছা। আর মুড়ি কাটাতে গেল বছর লস গেল না, 20 জি। টাকা থেকে 30 টাকা, 30 টাকা থেকে 35 টাকা বিক্রি ছিল। আর এই বছর এই সমস্ত যে মুড়ি কাটা বা পেঁয়াজ রয়েছে বাজারে, সেগুলো কত চলছে? আজকে মুড়ি কাটা পেঁয়াজের বাজার মনে করেন 35 থেকে আরম্ভ করে উপরে 45 টাকা পর্যন্ত বাজার আছে। মুড়ি কাটা। জি। আর এলসি কত কত আছে? এলসি বিক্রি আছে 50 টাকা, 42, 43, 45, 50। বর্তমানে আছে। জি। আচ্ছা। এই পিসে দেখতেছেন এগুলি পুরাতন পেজ মনে করেন 45 টাকা দাম। আচ্ছা কাকা, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি যে মূল্য তালিকা জানিয়েছেন এটা সম্পূর্ণ আজকের জন্যই, তাই না? জি জি জি। কালকের জন্য তো না? না না না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বাড়ি তালিকা, সাথে বাণিজ্য নীতি।